কেবল 60 পর্যন্ত পুরাইছে মাই। চিন্তা করো ওই মেয়ে পড়ার বেদিতে না কি ভালো দিচ্ছ। আগে তোমাকে আগে দাদারা যখন বের করে দিয়েছে তখন ওই তোমার চাষের তোমার নানা খান থেকে নিল সেই সময়। কিন্তু তাই বলে তুমি একেবারে আমার মেয়েতে একদম ছোট, ওদেরকে বলিস করে তো বাড়ি লেগে যাওয়ার কাছে জেলে দেওয়ার পুলিশ টুলিশ আমার হাতের মোটোই না হয়েছে। সকলে ভালো রয়েছে। আর নাম আমার সুন্দর আলী, করি ঘট খালি, বাড়ি তোমায় গিয়ে ঘট খালি, ঠিক আছে? ছেলে মাছ না ছেলে পেলে বেদবার মতন কিরা, হ্যাঁ? তো দাঁত পাকান 32 কেন, তো তার দাঁত তো তোর 28 কেন? এক্ষুনি বেকারতে চাষকে করি দাঁড়া, তোর বেদে তো আমি বিপদে পড়বো, বাল্যবে হয়ে যাবে তো। শোনো খোকা, বড় হও। আচ্ছা যাই হোক, ছেলেম ছেলে পেলে বেদবার মতন নেই না আছে? যাও দিন তো এত কোনো বেকারিনি এখনো। আওয়াজ দেখো এই যাও। বাড়ির কাছে কি বোকাবুকি করতে যাবে? আমি বোকাবুকি করতেইনি তো। তোমার বাড়ির পর আই যাম। হ্যাঁ, তোমার মেয়েটা দেখলে ওই বেড়ে গভর্নরে দিতি। হ্যাঁ, ছোট মেয়ে। কি ছোট? কতদিন বয়সে? কেবল 60 পর্যন্ত পুরাইছে মাই। চিন্তা করো ওই মেয়ে পড়ার বেদিতে না কি ভালো দিচ্ছ। আগে তোমাকে আগে দাদারা যখন বের করে দিয়েছে তখন ওই তোমার চাষের তোমার নানা খান থেকে নিল সেই সময়। কিন্তু তাই বলে তুমি একেবারে আমার মেয়েতে একদম ছোট, ওদেরকে বলিস করে তো বাড়ি লেগে যাওয়ার কাছে জেলে দেওয়ার পুলিশ টুলিশ আমার হাতের মোটোই না সব আমাকে পুলিশ নাকি তো তোমার বলতিস কে ওসব ঝামেলা আমি দেখবো না। তাই বলে আসলে কথা বলতে গেলে হাতে তো ভালো ছেলেও পাওয়া যায় না। কি বলছি, হাতে ভালো ছেলে নেই নাই? আমার কাছে ছেলের গোডাউন তো। কি বলো? হ্যাঁ, ছেলের গোডাউন। আরে বাবা, তো ভালো সেরকম ছেলে কি ছেলে মানে কি ছেলের পেলেনের ব্যবসা? পেলেনের ব্যবসা। ও কি কানাডায় থাকে না? না না, বাংলাদেশে। বাংলাদেশ ঢাকায় থাকে মনে হয়। না না, তাহলে কেন বিভিন্ন সবাই তবে খেলনা পেলেন বিক্রি করে। আর একটা ছেলে আছে, কি ছেলের মনে করো যে তার সয় সম্পত্তির কোনো অভাব নেই, চেহারা ছবি কি জ্বলতিছে, রাত্রে থেকে ঘরে আলো লাগে না, ওই জলে ছেলে। কি বলো? হ্যাঁ, পরে কে এমনি ও টোটো কোম্পানি ম্যানেজার। হ্যাঁ, শোনো, ছেলে নেশা পানি টানি করো না? কি করলি তোমার? তওবা তওবা, নেশা করছিলে আমি এই জায়গায় নেসতে পারি? আমার ঘটকাটার নাম না আছে নাকি? মাঝে মধ্যে 2-1 সিগারেট সে খায়। তুই পাগল হবি নাকি? কেন? সিগারেট খাই তার মধ্যে নেশা করছে? কি সিগারেট খাই নেশা কর? সিগারেট করে নেশার মধ্যে পড়ে? সিগারেট খাই। আর তুমি এত উত্তেজিত হচ্ছ, সিগারেট সবসময় খায় না। সবসময় খায় না? আচ্ছা আচ্ছা, কখন খায়? যখন গাঁজা খাই তখন ওই সিগারেটটা খায়। তাহলে ছেলে গাঁজাও খায়? সে গাঁজা কি সবসময় খায় মানুষ? কখন কখন খায় সেটা তোমার বুঝতে হবে না। বলো কখন খায়? যখন মদ খায় তখন ওই গাঁজাটা খায়। একটু আগে বললি তুমি নেশা করে না, এখন বলছি তো সিগারেট খায়, আবার বললি গাঁজা খায়, মদ খায়। তুমি তো বুঝলি না ঘোড়ার দিন, মদ কি সে সবসময় খায়? কখন খায় সেটা তুমি শুনবা না? তো বলো। যখন ওই জেলেতে ছাড়া পায়, মনের মধ্যে একটু রং লাগে, তখন ওই মদটা খায়। তুমি জেল ফেরত আসাবে নাকি? সবসময় কি জেলে যায়? কখন জেলে যায়? ওই আগে একটা মেয়ে দেখেছিলাম, মেয়ের বাপ মেয়ে যদি রাজি হয়নি, ছেলে তো ডিয়ারিং ডেঞ্জারাস, আসিফার মেয়ের বাপের মাঠে ঠাস করে বাড়ি। কি বলো? হ্যাঁ, অ্যাটেম্প টু মার্ডার, এই কেসে তো জেলেতে বাড়ি আসলো। সন্ত্রাসী তো। হ্যাঁ, বেরো আমার বাড়িতে। ঠিক আছে, তোমার মাথা ফাটা। আমার মাথা ফাটবে কেন? হ্যাঁ, ওই যে বললে মাথা ফাটাই দেবে, বেঁধে দিলে। তুমি তো আমার চাষা, সেই হিসাবে দাঁড়া, ধরো। টাকা দিলেও কাজ হবে না। তাহলে কি হলো? ওই মাথা ফাটিয়ে দেবে। এখন এরকম করি না তুমি। আমি এখন হাওয়া করতে যাও কেন? একটা মিটার মিটার দিতে দিতে না আসার সময় ওই বুঝতে পারিনি আমি, তাই বলছি মাথা ফাটা সন্ত্রাসের সাথে বেয়ে যাবো। এটা কথা হলো? ছেলে ভালো তো। কি বলো ছেলে ভাই? তুমি ডুবা
আমি তো রাজি হতে চাচ্ছি না। আর ঠিক আছে আমি বিকেলে আমি মাই নিয়ে আসতেছি সে দোকান আছে না না মাথা তো আচ্ছা বন্ধু সোজা আঙুলে ঘেনা উঠলে আঙুলটা একটু ব্যাকা করতে হয়। আমার আচ্ছা মুক্তি পাওয়ার কোনো কোনো মুক্তি নেই, দাও, বিকালে বেশি হেরেতারি করলে মাথা নেই। না সুশালি ভাই ছালি নিয়ে আসবো তাহলে আজ দিবে আচ্ছা। দিন তাহলে তুমি কমপ্লিট করি না। আচ্ছা, ঠিক আমি ছালি নিয়ে আমি হাজির হচ্ছি। আচ্ছা। ঠিক আছে আসতেছি বসবো। আমি বিপদে পড়লাম যে আমি কনে যাবো? হ্যাঁ মারো তুমি মারো ওরা, আমি বিপদে এখন ওই আসো আসো ওই এই বিপদে পড়েছি আসো আচ্ছা ঠিক আছে। আসো এই রে ছালি দেখো দিন দেখ ওরে বাবা রে ছালি একেবারে নয়টি যাই কি বলো কি সুন্দর ছেলে। ছেলে তো দাঁতিনি এখনো থাক। কি দাতিনি? এত সুন্দর ছেলে, কি বলেন আপনি দাতিনি? ছেলে বলে ডিয়ারিং খো ও এবার মতন কোনো মাফ করা যায় না। তুমি আবার ফিরে গেলে যাবো কবে? কাল বসে যাবান এদিকে তুই বলে তোকে ছেলে একদম এই জায়গায় বলে তুই ডেঞ্জারাস পার্সন, ঠিক আছে মোটামুটি হ্যাঁ কি বলছিলে? কিছু না তুমি মাই নিয়ে এসো। আচ্ছা আমি এই ঠিক আছে, এটাকে নিয়ে এসো। আচ্ছা আমার ভাইটা আছে, ওকে নিয়ে আসে। টাকা তো টাকা দিবে না। তোর মধ্যে পাগল ছেলে বদুয়া যায়। আসবে। এই আমি ঘটক সুন্দর আলী বলি তোর কি বের পিটিতে বসতে পারলি তুই? আমি স্যার বাইকে ছাড়েন সরিয়ে স্যার এই বাড়ি করবেন এই স্যার, এই মারছেন কেন? এই স্যার, আমার স্যার মারছেন কেন? এই স্যার, হ্যাঁ অসত্য ওরে আমার পিছনে তোর, এই আমার পিছনে তোর, ওরে তো আমার উঠতিছে, ওরে আমার উঠতিছে, যাও দেখতে এই খোকা এই বড় সরকার স্যার এই বাটে যাও আরে যারা দে আরে ये कि पुलिस नहीं তোরা আমি বারবার করে বলছি যে আমার পিছনের দৌড় আমার কখন বাড়ি করে আমার দেখলেন নতুন বাড়ি আমি তো বাপে বাপ বলতে আমার মামুর দেখেছেন নাই? হ্যাঁ আমার মামুর বলে আমি ভয় করতে নি বলো। আমার মামু হচ্ছে কোনো মামির সাথে গন্ডগোল করি যখন না পারে আমার এসে মারে। আজকে দুপুরবেলা গন্ডগোল করিতে আমি ফুলে ফুলে বেড়াতি, আমার কখন মারবেন? আমি আজকে বাড়ি যাব না, বাড়ি যাব তো মামু আসলে চলে যাব, ঠিক আছে? আর হচ্ছে কেন আমার মামু যদি এদিক তোমাকে রেখে দেখে আসে, হ্যাঁ তোমরা আমার একটুক্ষণ বলে দেবেন, ঠিক আছে? সব আমার দলের লোক যে হাত দেখ ভালো লাগছে এবার। আমার মামু ওই জায়গায় আমার পট্টি পাঠাই আমার মা, হ্যাঁ বাড়ির দিকে আমি ফাঁকি জমিতে বেড়াতে না, তা আমার নানির বাড়ি পাঠা দে, এখানে আরো বেশি ফাঁকি দিতে আমি কিটা চেক করতে। রহিম ভাই কই? তুমি কিটা? আমি কিটা? রহিম ভাই কই তাই বল। আর দেখ মোট নিতে আমার সাথে ভাই গাছের আমটাম চুরি করে খাইতেছিস কেন সব? কিটা? দুদিন পরে যাবো মায়ের বাড়ি আমি। তাহলে আম ঝড়ে পড়ে যেত না? আম ঝড়ে পড়ে দিত, যখন যাইতো তুই চুরি করে নিয়ে আসলি কেন? তো ঝড়ের আগে আমি পেড়ে খেয়ে ফেলেছি। লিচু কোনে তুই একই কাজ করেছিস? লিচু যে পোকা হতি, পোকা হলে তো আর কেউ কাজ করবে না। তোর মামু কই তাই কদিন আমার? আমার মামু বাড়ি নেই। তোর ব্যবস্থা যদি না করিস বলো না আসা বলতে আমি আজকে কিন বসে থাকবো। কত লোক ব্যবস্থা করতি, এখন ব্যবস্থা এখনো কেউ বের ব্যবস্থা করতে পারতি না। শুধু এসে কিন ব্যবস্থা করতে। মুরব্বীদের সাথে কিভাবে কথা বলি? বলো ভদ্রলোকের বাড়ি বলো, তুই এখানে এসে চিল্লাচিল্লি করতে কেন? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তুমি কি করতেছ? তুই মামুর গালাগালি দিলি কেন? হ্যাঁ মামুর গালাগালি দিলি কেন তুই? আরে না আমি গালাগালি দিই। মামুর তোমার মিথ্যে কথা বলিস। তুই বললি কেন? চুপ কর। মিথ্যে কথা বলে তো চুপ কর। ভাই কি আরে আমার ছেলে বলেন কথা বলতি দে। তুই মামুর বকলি কেন? লোক মারবেন বাড়ি করে এতগুলো মানুষ থাকে তাই গালাগালি দিছি আমি।
ভাই আমার গাছে সে আম লিচু কাঁঠাল যা আছে সব পোলা ভাই খাইছি। তোমার দাম দিলে আমি যাবো কালকে মামুর মেয়ের বাড়ি আমি নিয়ে যাবো কি করে? আমি কিনে যাই, আপনারা তুমি বাড়ি যাও। এই ভদ্রলোকের বাড়ি আছি তোর শুধু তোমার জন্য আমি ছেড়ে দিলাম। তোর একদম চলে পারবো, তুই আমার চিনিস তুই। এ মামু 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 এই। ও দেখে ও ছেড়ে দেন, চলে গেও। নাক মুখ ফাটাই দেবো বলে ধরি বলে তো। কার নাক মুখ ফাটাই দে? আমার চেনো ছেড়ে দে, ভয় তো বাঁচে তোর। আমার কারোর গুণই নেই আমি। মারলি ঠেকাবে কিটা? মামু এসে ভাই না? বলিস? মামু ভাই নেই সেখানে, বই নেই সেখানে। তোর বই কই? হ্যাঁ বই কই? এখন আমার কেউ বইতে পড়ে না, এখন সব মোবাইলই পড়তে। তোমার মোবাইল তো নাক মুখ ফাটাই দেবো তো, সিঁড়ি ফেলাবো একদম তোর। একদম। সবসময় উল্টো পাল্টা তোর। বাড়িতে একজন এসে মারি দিতে আমি বাঁচালাম, এই তোর আর আমার নাক মুখ ফাটা দিতি। আমার দিলা তোর জন্য এসে বাড়ি বই। হ্যাঁ দেখ, তোর কোনো পড়াশোনা নেই, তোর মা পাঠাইছে কি পড়াশোনা করতে? আর সবসময় তুই ঝামেলা করিস, প্রত্যেকটা জিনিস তুই চুরি করে করে খাচ্ছিস। তোর বাড়ি তোর তোর মামিও বলিছে কিরা কিরা চুরি করে খেতে? চুরি ব্যাপার। এখন এখন চোরের অপবাদ দিতি, মামুর বাড়ি থেকে নেছি তাই। তুমি তুমি আমার মা জমি লিখে দেন, আমি চলে যাচ্ছি। এই বড় কথাবার্তা শিখে যাও এখন ভাই। এই এ, তোর সে পড়াশোনার কদ্দূর কি? আমার হ্যাঁ আমি পড়তে তো কি পড়তেছিস? আগের দিন যে খাটের পড়তে আমি দুবার পড়ি গেছি তো দেখতে। বই পড়ার কথা বলিস স্কুলে? বই পড়তে? হ্যাঁ হ্যাঁ। বই পড়ি তো। ওই নামটা বল। নামটা হ্যাঁ তিনের ধরার নামটা বল। হচ্ছে কেন 3 1 3 হ্যাঁ 3 2 6 হ্যাঁ 3 3 লাল্লা 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 হতি। লাল্লা 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 আবার কি নামটা? এবার কোনে হয়েছে? নাম তো মনে পড়তে না, আমার নামটা সুর মনে রই আমার। নামটা সুর মানে নেই তোমার? হ্যাঁ। বাংলা মানে সবসময় ঝামেলা করিস তুই। হ্যাঁ কি নামটা? নামটা মুখস্থ করতে হবে। হ্যাঁ। তোর মতন থাকতে আমরা নামটা আমাকে একেবারে 1 থেকে 1000 পর্যন্ত নামটা মুখস্থ। তাই হ্যাঁ তাহলে তুমি অষ্টআশির নামটা বলেন দিন, বলেন অষ্টআশির নামটা। সবসময় কি নামটা বললে হবে নাকি? বাংলা পড়তে হবে এখন, ওর নামটা নামটা বাদ দে। ওই ওয়া ক খ প। ইংরেজি বাদ থেকে হলো এই তোর কে ওয়া ক খ ই প। ক ক ক ওই পড়বো। ক খ গ ঘ ওমো চুমো। ওমর পরে সমু হয় তাহলে কি হয়? ইংরেজি হয়। হ্যাঁ বইতে আছে সব, বইতে কি বলবি সব শোন। কে চুরি চামারি করে খাচ্ছিস কেন? কাজ চুরি করিস? তুই তো তোর মামির হাড়ি ঘড়িতে সমস্ত গোষ্ঠ শোষ সব কিছু চুরি করে খাচ্ছিস। হ্যাঁ, মামে কান ফোড়া দে আর আমার এসে ঝাড়তে। তুই তো চুরি করে খাইস তো। কিরা চুরি করে খাতে? তো কি দেখাই? এবার আমার চলে যাবো বাদ দিতে আমার। আমি চলে যাচ্ছি আমি 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 আজকে উকিল ডেকে নিয়ে আসবো। আমি জমি লিখে দাও। না না শোন, তোর বলে রাম করলি বলে আমি রাখবো না বলে তোর বল এখানে হ্যাঁ ওই চুরি চামারি করে আর খাইস না। ঠিক আছে। খারাপ জিনিস। না আমি কিচ্ছু খাইনি মামা চুরি করে। খাই কি না? ও সব ইন্দুরি খাই নিতি। হ্যাঁ আগের দিন দেখে হ্যাঁ। হচ্ছে কি না আমাদের ঘরে করে ওই ইন্দুরি কুচুম কুচুম করে খাইবার লাগে সব। ইন্দুর? হ্যাঁ আচ্ছা ভালোই, সমস্যা নেই। এখন শোন, হ্যাঁ এই দইটা একটুখান ওই কন্যারে থুই দে। হ্যাঁ আমি একটুখান পরে এসে বলো নেবো বলো। ঠিক আছে। ইন্দুরি জানা দিক হোক। না তোর হাতে দোয়া যাবে না, তুই শয়তান। খবরদারি কিন বসে বই পড়। ঠিক আছে। বল এইখান থেকে যদি তোর উঠা দেখি হ্যাঁ। নাক মুখ ছিঁড়ে দেবো তোর একদম। সিসি ক্যামেরা এই তো পার সব আছে এখানে। এই বড় সিসি ক্যামেরা ভাড়াই দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছিস নি ক্যামেরা? আমার উপর রাজ করতে নিজে ব্যক্তি না লোকের সাথে না আমার কোন চলবে। মামু পড়তে বলে তাই কি আমি পড়বান? হচ্ছে কেন চাঁদ বাগানে বাসা মাথার উপর বাস উঠেছে ওই মামু সে দৌড় বাসা কই বাঘের কাছে ছাগল বোঝানি দেখে পাগল মনে করতে আমার মনে করতে মানে আমি দেখতে পাইনি। আর দেখ দই সাথে কোনো সম্পর্ক নেই। বন্ধু তুমি এমনি বন্ধু, খাওয়া দাওয়ার সাথে ওইসব কোনো সম্পর্ক নেই। এ কিটা চাতি রে মস্তানি করতে। আর দেখ মাইকে শব্দ হতে তো তোমরা যেন বলে দেবেন না, ঠিক আছে? মামাজি তো এই যে ভাল লাগদি মনে দি খানিকটা গায়ে মাকে বেলাই
হাবো হাবো হাবু কই ওই দেখা যায় তালগা বলে? ওই আমাদের গা ওইখানে বাস করে। কি হইলো? কে পড়তে নামে? ও দেখ ভালো হয়েছে, পড়াশোনা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ওই কি? আমি বেশিক্ষণ থাকতে পারবো না, কেন? আমি হচ্ছে তোর মামিন নিয়ে আবার একটু সেই শ্বশুর বাড়ি যাবো। তা ঠিক আছে তাহলে। ভালো করে, ঠিক আছে। দরবার ছাড়া কলেজ চলে যাবো। ধরলাম যে আমি জানি, আমি দেখতে পারিনি তো। এই, এর অবস্থা তো কি রাখি। দেখ কি দেখি ও, আমি তো একদম দেখতে পারিনি তো। আমি এখানে পড়তেই দেখি ইন্দুরি গজুর 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 করতে হয়েছে গাই। ইন্দুর খেয়ে হাই তুই খাইনি তো? খাইনি ও। সত্যি কথা? আমি সত্যি কথা। যাক, আমার মুখে কিছু লাগে রে মামা। হ্যাঁ না তো চলে তাহলে মুছিকে ভালো ভাই শিখেছে। এ আমি যে কি ভয়তে ছিলাম, কেন মামা? আমার চিন্তা ভাবনা করতে তুই খাইস কি না? আমি খাবো না তো। তাহলে ইন্দুরি খাই। ইন্দুরি খাই। খুব ভালো হয়েছে, খোঁজ 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 কেন? খোঁজ। ইন্দুর বলবে কেন? না মানে ওতে ওই ইন্দুর মারা বিড়ি দিছিলাম তো, ও সে ইন্দুর এতক্ষণ শেষ। হ্যাঁ ইন্দুর এতক্ষণ শেষ, খোঁজ। সে মরি পয়সি গিয়ে এতক্ষণ ওটা যে কিসিমির গেলো। ইন্দুরের জন্য পড়ান পড়তে আমার ইন্দুরি চুরি তোর বহান করবে। জানি, আমার ইন্দুরের জন্য মারা লিখতে এবার হাই, কতটা বিটেছেন ওতে? ওতে অনেক বিড়ি দিস তো, অন্তত এতক্ষণ তো ইন্দুরের মাথা ঘোরার কথা আছে। আমার মাথা ঘুরতি আমার, হ্যাঁ আমার মাথা ঘুরতি। তাই কি ডাইন চোখ পিট পিট করবে তো এনে ইন্দুরি? ডান চোখ পিট পিট করতে এই টুম 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 এনে তোর দিস কেন? আমার অনেক তো জানি। ওই ইন্দুরি মামা খালি পর মরে যাবে ও। না, একটা বাসার লাইন আছে। কি বাঁচার লাইন ওর? ও যদি অন্তত এখনো আমার কাছে এই ইন্দুরটা স্বীকার করতো, কি? সেক্ষেত্রে আমি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতাম ইন্দুরটা। আমো আমো হ্যাঁ। আমি খাই, হ্যাঁ আমি খাই, কিরা আমি তুই খাইছিস? সত্যি কথা বল। অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ওই আগের দিনও মামের হাড়িতে সব আমি খাই, সব আমি খাই। আমার পকেটে তো টাকা ছিল। আমি 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 আর ওই আমটা আমি সব আমি সব আমি আমার কাছে রাম সব আমি সব তুই? অ্যাম্বুলেন্স শোন, কি বল হাতে ওটা কই, হাত কই? কোন দিক দেবো? এরম করে। আমার মাথা বল, ঘুরতি। এই মুটকাট বল, আমি শপথ করতেছি। আমি শপথ করতে নেই, হ্যাঁ শপথ করতেছি। এই, আর কোনোদিন আর কোনোদিন চুরি করবো না, চুরি করবো না, চুরি করে কিছু খাবো না। অ্যাম্বুলেন্স হ্যাঁ, চুরি করে কিছু খাবো না, চুরি করে কিছু খাবো না, বদমাইশি করবো না। বদমাইশি করবো না। টেনশন নেই। কি হতি? ওতে আমি ইন্দুর মারা বিড়ি দেয়নি। এই জন্য আমার মাথা ঘুরতি না, করবে না তো? আমার মাথার ঘুরতি না। আচ্ছা যাই হোক, তালি কি? আর কোনোদিন চুরি চামারি করবি না মামা, আমার কিটা আছে এইখানে কিনে আছেন, হ্যাঁ কিটা চুরি করতে? কিরা কই কিটা চুরি করে এই জায়গায়? তুই চুরি করিস নাই? হাট আর দেখ আমার তো দিতে আবার একটু আগে যে বললি কিটা বলে কিছু বলিনি আমি তুই? চুরি করিনি। যাক, তোর হ্যাঁ, পারলাম না। কেন? ও তো ইন্দুর মারা বিষ দেয়নি, আমি তো জানি, আমি তো জানি। ও তো মানুষ মারা এন্ডি দিছে। আমি খাইনি মামা। এসে গেছি এসে গেছি এসে গেছি, আর দেরি করা লাগবে না। এখনই আমাদের আলোচনার সভা শুরু হয়ে যাবে। আমাদের এখানকার যারা আমন্ত্রিত মেহমান আছেন তারা এখনই আমাদের সাথে আসন গ্রহণ করবেন। আমাদের এখানে এখনই উপস্থিত হবেন এলাকারই সম্মানিত চেয়ারম্যান জনাব ইলাহি বক্স এবং আমাদের এলাকার সম্মানিত মেম্বার এবং সম্মানিত মুরব্বী যিনি আছেন আমাদের হুজুর। আমি তাদেরকে সাথে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের আজকে আলোচনা সভার মূল বিষয় হচ্ছে আমাদের ফকির কমিটির উদ্যোগে যে সাতটাঘাট আলিয়াটা এবং আলোচনার সভার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই ধীরস্থিরভাবে আমাদের প্রোগ্রামে সাড়া দেবেন। আমি সম্মানিত মেহমানদেরকে এখনই আমাদের স্টেজে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মেহমানরা ইতিমধ্যেই আমাদের মাঝে অতিথি আছেন। আমরা তাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রধান অতিথি তিনিও চলে আসছেন। স্যার বসেন, আপনি এখানে বসেন। হ্যাঁ মেম্বার সাহেব, স্যার বসেন, আপনি বসেন। মেম্বার সাহেব বসুন বসুন বসুন। আমরা আর দেরি করবো না। আমাদের হুজুর ভালো আছেন? আসসালামু আলাইকুম। বসেন হুজুর, আমরা আর দেরি করবো না। আমাদের হুজুর
আরে প্রধান অতিথির ওখানে বসতেছি, ওরা চেয়ার আসুক, আমরা আর দেরি করবো না। দেরি করি না, তুমি আমাদের কথা শোনেন না, আমার নামটা বারবার বলো। বলছি তো, আমাদের এই সম্মানিত মেম্বার সাহেব তিনিও উপস্থিত হয়েছেন। এখনই আমাদের সামনে আমাদের প্রধান অতিথি কথা বলবেন, কিন্তু তার আগে হুজুর কথা বলতে বলে হুজুর আমার একটু হুজুরের শেষে আমাদের প্রধান অতিথি এখনই নাম বললো কথা বলবেন। তার আগে আমি সম্মানিত মেম্বার সাহেবকে 1 মিনিট সালাম বিনিময় করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাকে তো আর এক জায়গায় যেতে হবে। আমাকে দিয়েছেন যে মাইকটা নেন। লাগবে না, আমি মাইক বাসা থেকে নিয়ে এসেছি। যাই হোক, সকলে ভালো আছেন। আজকের এই বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির আসনকে কলঙ্কিত করেছেন এলাকারই ধৈত্রকুল, যার হাসিতে ঝরে বকুল, যার চরিত্র ডিমের কুসুমের মতো পবিত্র। তাকে ত্যাগী নেতা বললে খুব একটা বেশি বলা হবে না, কারণ তিনি এতটাই ত্যাগী যে তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার, জি আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি, বহুবার দল ত্যাগ এবং পদত্যাগ করেছেন। সংসারে গৃহ শান্তি বজায় রাখার জন্য একাধিকবার স্ত্রী ত্যাগ করেছেন। এই যে মাঝে মসজিদ কমিটির সাথে গন্ডগোল করি, তিনি কিন্তু মসজিদ ত্যাগ করেছেন। জি আমি ভিতরে শেষ করে দিচ্ছি। জি এই যে ছোটবেলায় স্কুলে যেতে, স্কুলে বানাবানি হতো না বলি ছোটবেলায় তিনি স্কুল ত্যাগ করেছেন, এখন তিনি বর্তমানে মূর্খ। যাই হোক, এইভাবে তিনি ক্ষুদ্রতম স্বার্থ এবং বৃহত্তম স্বার্থে ত্যাগ করে আসছেন। আপনার আমার প্রাণপ্রিয় ত্যাগী নেতা জনাব হেকমতুল্লাহ ত্যাগী। জি ওর মল ত্যাগ করার কথাটা বললি না? দেহটা ত্যাগ করলে আমরা বাইচি যাই। জি আমরা শেষ করে দিচ্ছি। আপনাদের মাঝে আরো উপস্থিত আছেন আপনাদের এই এলাকারই হুজুর জনাব ফজলুর রব্বানী, কুতুবে সুবানি, হদ্দগিলা গিলবিয়ানি, আবার টাকার গাদাও নিবানি, জনাব আরেফিল্লাহ, হুকুবে সিল্লা, আপনার আমার গালের গাল তালের তাল, জাহে জাহান শাহে শাহান, শাহিন শাহে কাদরিয়ানি, 3 জন ধরে টানিয়ানি, 4 জন ধরে পানির নামায় চুপুই তুলি ফেলান। বর্তমান সমাজের স্বৈরাচারী, ঝগড়া বিবাদে বাড়াবাড়ি, এদেশের নিম্ন ঘরানির চাকরানি, অবসর প্রাপ্ত মহিলা গোষ্ঠী। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি শেষ করেন। নামটা ভুলে গেলাম, ফকিরুল্লাহ দুয়ারি। ঠিক আছে, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমার যেহেতু আমার গ্রাম, আমার এলাকারই অনেকে এখানে ফেজ পরিচিতি লোক এখানে এসেছেন। এই যে আব্বাস, করিম, মনসুর, লতিফ, ফজলু। কেন ফজলু লোক ভালো না তো? তবুও আপনার দেখার দরকার নেই, আপনি শেষ করেন না। বললি আসবে না, তারপর ভালো আছিস খোকা? ঠিক আছে ঠিক আছে। এই যে আমি দেখতে পাচ্ছি মা বোনদের ভিতরে অনেকে এসেছেন। ওই যে দেখা যাচ্ছে ওই যে রহিমা, আন্না, পান্না, ঘান্না, জরিনা, মদিনা, ফুলবানু, কদবানু, মহিলা মেম্বার দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আমি বেশি সময় বক্তব্য দেবো না, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। যে আপনারা তো খেয়াল করেছেন যে নির্বাচন আসলে কিন্তু এরকম একটা স্টেজ করি বলে, আমি যদি নির্বাচনে পাস করতে পারি আপনার ভাগ্যের উন্নয়ন করে দেবো। তা কি তারা করে? এই যে আপনি চেয়ারম্যান সাহেব করেছেন, যে করেনি। যাই হোক, কিছু মনে করবেন না, এটাগুলো বলছি সামনাসামনি। 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। জি জি, কিন্তু সেই সকল নেতারা কিন্তু এই যে ধরনের চেয়ার পাই বসে রয়েছে, তারাই বড় বড় চেয়ার পাচ্ছে। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। আমি যদি নির্বাচনে পাস করতে পারি আপনার এলাকায়, আমার 1 মিনিট সুযোগ দেন, আমি যদি আমি 1 মিনিটের সুযোগ আমি করছি, বললাম তো আমি চলি না। আমি ওদের বাসা শেষ করে দিচ্ছি। আমরা আর দেরি করবো না স্যার, বাসা আমরা আর দেরি করবো না। আমাদের প্রধান মেহমান এখানে আমাদের সামনে আলোচনা পেশ করবেন। একটু বসেন। তার আগে আমি সম্মানিত হুজুরকে 1 মিনিট সালাম বিনিময় করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার আবার কি দরকার ছিল? ওনারাই বলতেন।
আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সবাই কেমন আছেন? এখনকার সময় কতটার জন্য? 1 মিনিট। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, সময় যেহেতু বাবা 1 মিনিট, ওই 1 মিনিটের মধ্যেই বক্তব্যের ইতি টেনে দেব। আমার কাছে বক্তব্য বলেছেন, ওর মতন মানুষকে যদি নির্বাচিত করা হয় বলে দিলাম, ও আপনাকে টাকা করি, বাড়ি গাড়ি, সোনা দানা ভরি ভরি, ওর টিভি ফ্রিজ চন ঘড়ি, নেতাগিরি বাহাদুরি, উমেদারি জমিদারি, রান্নাঘরের হাড়ি কুড়ি পর্যন্ত পেটের ভিতরে পুরি দেবে। কার কারণে একদম তো তুই সিলেট দিচ্ছিস? তুই জানিস আর দাদু হুজুরকে এমন একজন বক্তা একদিন ছেড়ে দিয়েছিল, সিলিপ এমন বান মারা ওর মেরিছে, ও বাড়ি যাওয়ার পর সারাদিন কোথাগতি করি 1 ফোঁটা বিশ্বাস বের করতে পারে না। চুপটা বলে দিলাম, ও যদি একটা ছেলে বেদায় এমন বান মারা ওর মারবো। ও বাড়ি যাওয়ার পর ওর ডায়রিয়া, কলেরা, উলাটন, গুটি, বসন্ত, হাম, সর্দি, কাশি, যক্ষা, কাছাকাছি বসে রক্ত, গ্যাংগ্রিন, টাইফয়েড, পায়খানা, টাইটের মতো হাজার ধরনের রোগ ওর কপালে হয়ে যাবে। গেছে, চলে গেছে। কি হলো? ও তাহলে তো শয়তান চলিয়েছে, কেন একটা জিকির হবে। এই একজন সম্মানিত দর্শক মন্ডলী, নেবেন না টেনশন, হয়ে যান অ্যাটেনশন, চলে আসেন তাড়াতাড়ি। আপনাদের বাড়ি আজকের এই গান প্রতিযোগিতার একটা অনুষ্ঠান হবে এখন। এই অনুষ্ঠানে কিন্তু আমরা সবাই মিলে অংশগ্রহণ করতে পারি। তো আর বেশি কথা না বাড়িয়ে, এখানে চুপচাপ না বাড়িয়ে, আমি প্রথমেই যাকে ডেকে নেব সে কেউ না বরং আমার খালেতি ভাই মৌসা। দ্রুত বেডিং পত্র গৌসা মঞ্চে আসছে। মৌসা, বেডিং পত্র সব গৌসা। খালেতি ভাই সুন্দর গান গায়। হ্যাঁ, গা। আমি আপনাদের মাঝে একটা গান পরিবেশনা করব। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব, তুমি যদি আমারই না হও। চুপ কর, লোক জুতো তাড়াবে বলে তোর বলে কি গান গালি? কেন পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেবো আর তুমি যদি পৃথিবীর এই বুকে আগুন জ্বালাবে? পৃথিবী তোর বাপের পৃথিবী, হ্যাঁ? আর যদুও তুই আগুন জ্বালাই দিলি, এতগুলো লোক নাকি আমরা মঙ্গল গ্রহে বসবাস করবো নাকি? উনি গান আর খুঁজে পাচ্ছেন না, পৃথিবীর এই বুকে আগুন জ্বালাই দেবে। ওর বাবার ওইতে কিনি তুই পৃথিবী নাক ফাড়াই দিতাম, শুধু এতগুলো সম্মানিত মানুষের দিক থেকে আমি মারামারি করছি না। তো সম্মানিত দর্শক মন্ডলী, এবার যাকে ডেকে নেবো সে আর আমার খালাতি ভাই না, বরং যে এসেছিল ওর ফুবুতি ভাই হারুন। আপনি মঞ্চে এসে গান পরিবেশন করুন। জি জি, চলে আসছি। আচ্ছা হারুন, সুন্দর গান পরিবেশন করুন। আমি পাথরে ফুল ফোটাবো তোমার ভালোবাসা দিয়ে, আমি সাগরের ঢেউ থামাবো তোমার ভালোবাসা দিয়ে। কি শুরু করলে নাকি? আরে গান গাছে, গান গাছি তো। গান গান তা কি না ফান? গান গাছি তো। এটা কি গান গালি? আমি পাথরে ফুল ফোটাবো তোমার আগেরটা তো তাও সরে পদে ছিল, আর এবার কি গালি যে পাথরে ফুল ফুটাবো? কি ভালোবাসা মানে দিয়ে। ভালোবাসাতে পাথরে ফুল ফুটাবো? বিশ্বাস করেন, আমি সমালটুরি বাথরুমের উপরে দৈরমাল সাই টাইম ফুল গাছ লাগাই, তাতে ফুল ফুটাতে পারছি না। আরে ভাই এটা গান। হ্যাঁ, তোর কি গান? গানের কোনো অর্থ নেই, মানে নেই। পরে কি বললে? সাগরের ঢেউ থামাবো তোমার ভালোবাসা। ও আচ্ছা, তুমি ভালোবাসাতে সাগরের ঢেউ থামাবো। অবশ্যই তাই। আমপান ঝড়ের সময় কনে থাকো? আরে ভাই এগুলো গান। এই যে গান বেরো, বেরো। হ্যাঁ? তুমি তো এত সাগরের ঢেউ থামাতে পারো, গান দে, ভালোবাসা দে। তা আমপান ঝড়ে যখন আইলা হ্যারিকেন সিডর, তখন কনে থাকে ও? নাক ফাড়াই দিতে আয় ওর। ওই চাচার দিক থেকে ওর নাকটা ফাটালাম না চাচা। দর্শক মন্ডলী, এ পর্যায়ে যাকে ডেকে নেবো সে আর কেউ না বরং আপনার আমার গালের গাল, তালের তাল, মালের মাল, ঝালের ঝাল, জাহে জাহান, শাহে শাহান, শাহেন শাহে কাদরিয়ানি। 3 জন ধরি টেনে আনি, আর 4 জন ধরি পানিত নামাই চুবুই কায়দা করে তুলি ফেলা। এ পর্যায়ে যাকে ডেকে নিচ্ছে সে আর কেউ না বরং ঢাকায় থাকে, ঢাকায় গায়। আসছে আমাদের ইমরান হোসেন হাবু ভাই, আসছে ঢাকায় থাকে, ঢাকায় গায়।
ভাই তো দেখছি ওজন ছাড়া গ্যাস। কি হইলো ভাই? ভাই এখানে গান হচ্ছে। হ্যাঁ? এ কি ভুল করে চিড়িয়াখানার তো চলে এলো না, এখানে গান প্রতিযোগিতার অনুষ্ঠান হচ্ছে ভাই। কি হইলো? অটিস্টিক প্রতিবন্ধী মানুষ। ও ভাই, ভাই চলে আসছে না? হ্যাঁ। ও আমি অবশ্য এত সময় চায়নায় ছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চায়নাতে কিভাবে আসলেন ভাই? চায়না থেকে আমি ঢাকায় ল্যান্ড করছে আমার প্লেন। আচ্ছা, ওখান থেকে আমি ডিরেক্ট হেঁটে আসছি। ও ঢাকাতে ডাইরেক্ট হেঁটে আসছে? জি, আমি বিরাট ডিরেক্ট। ব্যাপার। হ্যাঁ, চায়নায় কি করেন নাকি ভাই? চায়নায় আমি মূলত ওখানে ডিসি। ডেরেন ক্লিনার নাকি? বুঝতে পারি না কি। যাই হোক, তুমি মূর্খ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জি। তো কি গান প্রতিযোগিতার অনুষ্ঠান? আমি গান গাইতে আসছি তো। তো গান গাবো? জি। চায়না গান দিয়ে শুরু করবো? ওকে, নো প্রবলেম। Okay. আপনি চায়না পারেন নাকি? হ্যাঁ, আমি তো অসংখ্য চায়না গান পারি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, একটা গান। একটু ওয়েট করেন, আমার চায়নার প্রেসিডেন্ট মিস কল দিল। ওটা কি ভাই? হ্যাঁ? এটা চশমা প্লাস ফোন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিরাট ব্যাপার। হ্যাঁ, এটা চায়না প্রযুক্তি আর কি। ও আচ্ছা আচ্ছা, চায়না ডুপ্লিকেট মোবাইল কিছু হচ্ছে না, সব গাল।呀，李亚星啊，你打了想要提醒呀呀，我会呀，你呀说我最呀最的心呀，你的家里有，你说哦啊，你说心啊，地理兄啊，因为我很想说我心情呀，你得报，你要床的啊，你信吗？কিছু হচ্ছে না।哦，行呀，行，你来，OK OK，追。ভাই, জি, ওই চায়নার প্রেসিডেন্ট, চায়নার প্রেসিডেন্ট। উনি কি হাঁস মুরগি পোষে নাকি? না না, চই বললো? মানে ফোনটা রাখি আর কি চায়না ভাষায়। ওই একটা কথা, কে? মানে একটা না আপনি কথা বললেন, ও বাড়ির থেকে কিছু বললো না? না, এটা তুমি শুনতে পাবো না, আচ্ছা আচ্ছা কারণ তোমার ব্র্যান্ডের ভিতরে আলাদা স্পিকার লাগাতে হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বুঝতে পারছি। ভাই, আপনি গান গান, আমাকে স্পিকারের দরকার নেই। আমি গান গাইবো। জি। ঠিক আছে চাইনা গান দিয়ে শুরু করো। ওকে, নো প্রবলেম। মানে অনেকে এখানে বিরুদ্ধ মানুষজন আছেন, অন্য কিছু হয়ে যাবে ও গান শুনলে। আপনি বাংলা গান গাবেন? হ্যাঁ, আমি অসংখ্য বাংলা গান জানি। অসংখ্য বলতে 5-7 কোটি। কি বলেন? এটা সম্ভব না। অসম্ভব না, এটা সম্ভব। ও তাই নাকি? আপনি আমার গান শুনলে বুঝতে পারবেন। ওকে, গানটা কিন্তু আপনি কিন্তু আমার সাথে গাইবেন। নো প্রবলেম। ঠিক আছে। সামনে আসেন। ওকে ভাই। এবার কি গান ভাই? এটা বাজনা। আচ্ছা, আমি মালা থেকে তার ভালোবাসি তোমাকে, অনেক সাধনার পরে আমি দিলাম তোমার মন, তোকে দিলাম সালাম, হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় পিঞ্জিরা ঘোষা পাখি রে, আমার কান্দাইয়া পাখি সখী, নন্দ কারো জীবনের গল্প আছে বাকি অল্প অল্প করে জীবনে, চাই না কিছু আর কথা তুমি আমার বুকের মধ্যেখানে, মন যেখানে হৃদয় পায় না, সে আয়নায় তোমার মুখটা চাচ্ছি টিড়িং টিড়িং। আপনি যে গান শুরু করেছেন ওটা কিয়ামতের আগে সময় নিব না। এখনো তো চাই না। বলেন আপনি গানে আনেন আপনার হলো একটা। আপনি আমাকে অপমান করছেন। সাথে এইখানে হবে একটা সুন্দর সাংস্কৃতিক, মানে ইসলামিক বা ওই লেভেলের গান। আপনি কি অপসংস্কৃতির গান গাচ্ছেন? আপনি ভালো করে গান জানেন? আমি ভালো গান জানি। জানেন? জি। কয়েকটা গান তো ঠিক আছে, একটু চশমাটা একটু ধরেন। যদি আগুন লাগে ধ্বংস ধ্বংস
হারাবে না কত সুন্দর গান ভাই, এরকম গান হবে। আর আগে কি উক্তি খাপ্তি গান গেছিলেন তো মনে হইতো যেন মাই ফেলে। সুন্দর গান তো ভাই, আমার খুশি হয়েছি ভাই। আপনার পুরস্কারের ব্যবস্থা হবে। এই বোতল- আমাকে কি মেরে ফেলাতে চাইছেন না না, ওই মারতে চাইছিলাম, মানে ওই উক্তি খাপ্তি গান তো ভালো না, এই গানটা কত সুন্দর। আপনি আমাকে না, না, ঠিক আছে শুনুন, না ভাই। আপনি আমাকে অপমান করছেন। না না, আমি চলে যাচ্ছি ভাই আমার পুরস্কার তো ভাই কি হলো রাত করলি থাকে পুরস্কার দেবে